হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে আদ্রিতের বাড়িতে সত্যনারায়ণ পুজোতে কি কাণ্ড ঘটালো মোহনা। জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। আদ্রিত কেশবের রুমে এসে কেশবকে বলছে, আমাকে চিনতে পারছো বাবা, আমি তোমার আয়ান আঙ্কেল। ঠিক ওই মুহূর্তে শুভ রুমে এসে বলল, বাবা ও আয়ান আঙ্কেল নয়, ও তোমার বাবা। আমি তোমাকে তোমার বাবার অনেক গল্প শোনাতাম। তুমি যখন কান্না করতে তখন ওকে নিয়ে তোমাকে অনেক গল্প করতাম। এই তোমার বাবা। তাদের এই কথাগুলো আড়ি পেতে শুনতে লাগলো আদির ঠাম্মি ও মা। ঠিক তখনই রূপক এসে বলে, তোমরা কি ভুলে গেছো আমরা কি করতে চেয়েছি, আমাদের প্ল্যান কি? তাড়াতাড়ি চলে আসো। তখনই তারা রুমের মধ্যে গিয়ে একটা রুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেয়, সেখানে শুভ ও আদ্রিতকে একা রাখবে বলে। তাই তারা সবাই মিলে আদি ও শুভকে চোখ বন্ধ করে রুমে নিয়ে যায় আর কেশবকে সঙ্গে নিয়ে আসে। আদির সঙ্গে একা থাকতে শুভ অনেক লজ্জাবোধ করছিল, কিন্তু আদি এসে বলল, দেখেন আমি তো আপনাকে এখনো চিনতে পারছি না। একজন অপরিচিত মহিলার সঙ্গে আমি কিভাবে থাকবো এখানে? একটু আমার দিকটা বিবেচনা করেন। ঠিক তখনই শুভ একটা বালিশ নিয়ে গেস্ট রুমে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু আদি বলে, না আপনি কেন গেস্ট রুমে যাবেন? আমি তো এই বাড়ি গেস্ট, কেননা আমি তো এখনো কিছু মনে করতে পারছি না, আমিই যাচ্ছি গেস্ট রুমে। এই বলে আদি গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে। শুভ কেশবকে ঘুম পাড়াতে গেস্ট রুমে ঘোরাঘুরি করছিল। ওই মুহূর্তে দেখে আদি ঠান্ডায় থরথরে কাঁপছে, তাই সে আদির গায়ে একটা কাঁথা দিয়ে দেয়। আর আদি ওই মুহূর্তে ঘুমের ঘরে মোহনা মোহনা বলে ডাকছে। তখনই শুভ বলে উঠল, আমি মোহনা না, আমি শুভ। এদিকে মোহনা আদির বাড়িতে যাবে বলে আকাশকে ও তার মাকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছে। মোহনা মনে মনে ভাবছে, আয়ান আমি আসছি, আয়ান তোমার সাথে আমার আজ দেখা হবে, আমার যে কত ভালো লাগছে। এদিকে মোহনা সেজেগুজে এসে বলে, আরে তোমরা এখনো রেডি হনি? দাদা তাড়াতাড়ি রেডি হয়ে নে না, মা তুমিও তাড়াতাড়ি করো না, আমরা কখন যাবো আয়ানের ওখানে? তখনই আকাশ সেন মোহনার কাছে আসে আর বলে, মোহনা একটু শান্ত হ না, আমরা যাবো তো। তখন মোহনা বলে, আরে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমি আয়ানের কাছে যাব, কতদিন পর আয়ানের সঙ্গে আমার দেখা হবে, নাও না তাড়াতাড়ি। এদিকে আদিত্যের বাড়িতে জিনিয়া চলে আসে। জিনিয়া আদিত্যকে দেখে মনে মনে ভাবতে লাগে, ও আমাকে চিনতে পারে কিনা, চিনতে পারলে তো সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে। আদিত্যের মা আদিকে ধরে নিয়ে এসে বলে, দেখ বাবা ওকে চিনিস, দেখ তো কে। আদি অনেক ভাবতে লাগলো, কিন্তু সে জিনিয়াকে চিনতে পারলো না। বলল, আমি চিনতে পাচ্ছি না, কিছু মনে আসছে না আমার। এই কথা শুনে জিনিয়া অনেক খুশি হয়ে যায়। ওদের সত্যনারায়ণ পুজোও শুরু হয়ে যায়। এখন মশাই পান পাতা নিয়ে আসতে বলে, শুভ পান পাতা নিয়ে আসছে। এদিকে মোহনাও চলে আসে। মোহনা আয়ান আয়ান বলে চিৎকার করছে। মোহনার কথা শুনে মোহনার দিকে চলে যায়। তখনই শুভ এসে বলে, মোহনা ওকে আয়ান বলে ডেকো না, ওকে আদ্রিত বলে দেখো, কেননা ওর আসল নামে হচ্ছে আদ্রিত। আসল নামে ডাকলে হয়তো ওর স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসবে। ওকে যত আসল পরিচয় ডাকাডাকি করবে, ওর তত তাড়াতাড়ি স্মৃতি ফিরে আসবে। তুমি তো একজন ডক্টর মানুষ, তুমি তো সবই বোঝো। বন্ধুরা, এর পরের ঘটনা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।